মানুষের একটি কথা, ভাঙন চাই না, ভাঙন ঠেকাও, নদী খনন করো, তিস্তার দুই তীরে কৃষিভিত্তিক কলকারখানা করো, এখানে উন্নয়নের জোয়ার সৃষ্টি করো। তিস্তা নদী খনন, নদী ভাঙন রোধ, বর্ষাকালে মানুষের যে দুর্যোগ, যে অসহায়ত্ব, সেই অসহায়ত্বকে রক্ষা করার জন্য মানুষ দীর্ঘদিন যাবত এই আন্দোলন সংগ্রাম করছে। আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে একটি জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে। আমরা মনে করি সাম্প্রতিককালে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করেছেন এবং সেখানে তারা বলছে তারা এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে। চীনের রাষ্ট্রদূত সাম্প্রতিক বলেছেন তারা তাদের সহযোগিতাকে সাক্ষ্য যাবে। আমাদের প্রশ্ন হলো যে এইখানে যে প্রায় 3 হতে 4 বছর যাবত একটি সমীক্ষার মধ্য দিয়ে তিস্তা মহাপরিকল্পনা তৈরি হয়েছে, এইখানে যদি ভারত নতুন করে কারিগরি সহায়তার নামে কালক্ষেপণ করে, আমরা এটা মানে নেব না। আমরা চাই তারা আমাদের সহায়তা করুক, আমরা সহায়তা নেব, কিন্তু তার মানে এই নয় সহায়তার নামে সমীক্ষা বাদ দিয়ে নতুন করে সমীক্ষা করে যদি এই খনন দেরি হয়, আমরা তিস্তা আন্দোলনের পক্ষ থেকে, আমরা তিস্তাবাসী, আমরা যেভাবে আন্দোলন করেছি ধারাবাহিক এই আন্দোলন আমরা অব্যাহত রাখব। ভারত কি করতেছে, তারা কি করবে না করছে তাদের ব্যাপার, তাদের ভূ রাজনীতি এর সঙ্গে সম্পৃক্ত। আমরা চাই নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, এবং আমাদের এই তিস্তা মহাপরিকল্পনার সঙ্গে 2 কোটি মানুষের ভাগ্য জড়িত আছে। আজকের রাজা কালকের ফকির। আজকে যার বাড়ি ঘর আছে, বিশাল জমি জমা আছে, কালকে তার কিছুই নাই। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, এই 2 কোটি মানুষকে বাঁচানোর জন্য আমার মনে হয় রংপুর ডিভিশনের এর চাইতে গুরুত্বপূর্ণ প্রজেক্ট এখন বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নাই। তা আমরা অনুরোধ জানাবো নিজস্ব পরিকল্পনা, নিজস্ব ফান্ডিংয়ে আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর শেষ করেছেন, চীন সফরে 8 তারিখে যাবেন। আজকে 6 তারিখে তিস্তা সমাবেশ। এই সমাবেশে তিস্তা পাড়ের হাজার হাজার মানুষ এসেছে। তাদের একটাই দাবি যে তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ শেষ হয়েছে, চীন থেকে ফিরে এসে তিনি এই তিস্তা মহাপরিকল্পনার শুভ উদ্বোধন করবেন। আমরা জানি তিস্তা নিয়ে তিস্তার সমীক্ষা অনেক আগেই হয়েছে, 3 বছর আগেই হয়েছেন। ভারতও কারিগরি সাহায্য করতে চায়। এখানে আমরা মনে করি নতুন করে সমীক্ষার দরকার নাই। যে সমীক্ষা হয়েছে এখানে যদি সমন্বয় করে এটা করতে পারে আমাদের আপত্তি নাই। আমরা তাই বলেছি যে তিস্তা প্রকল্প বাস্তবায়নের জন্য বিদেশি অর্থায়নের যদি প্রতিবন্ধকতা থাকে, নিজস্ব অর্থায়নে এটা করতে হবে। এই তিস্তা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে উত্তর জনপদে যে উন্নয়নের বঞ্চনা, যে বৈষম্য, এই বৈষম্যের হাত থেকে বাঁচবে। এই তিস্তা প্রকল্পে বাস্তবায়নের মধ্য দিয়ে এখানে নতুন উন্নয়নের ধারা সূচিত হবে। পদ্মা যেমন হয়েছে, পদ্মার স্বপ্ন এখন তিস্তার বুকে বুকে, পদ্মার স্বপ্ন এখন তিস্তার মানুষের প্রাণে প্রাণে। মানুষের একটি কথা, ভাঙন চাই না, ভাঙন ঠেকাও, নদী খনন করো, তিস্তার 2 তীরে কৃষিভিত্তিক কলকারখানা করো, এখানে উন্নয়নের জোয়ার সৃষ্টি করো।